আসসালামাইকুম। আজকে একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে আসছি। এই হচ্ছে হুমায়ুন ভাই। উনি আজ থেকে ৬-৭ মাস আগে মেবি না, হ্যাঁ, আপনি ফাইল প্রথম জমা করছিলেন 7 মাস। আর ৭ মাস আগে যে কোনো একটা এজেন্সিতে ওনার ফাইলটা জমা করে। ঠিক আছে, তো ওনারা হচ্ছে ওনাকে ফেক ভিসা, তারপরে এয়ার টিকিট, ম্যান পাওয়ার, এগুলা সব কিছু ফেক দিছে, দিয়ে ওনার কাছ থেকে যত টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে নিছে। হুম, নিয়ে তারপর হচ্ছে ওনাকে মাসের পর মাস ধরে ঘুরাচ্ছে, ফ্লাইট দিচ্ছে না। তারপর যেভাবেই হোক আমার সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর উনি আমার নাম্বার নিয়ে ওনার ভাইকে দেয়। ওনার ভাই আমাকে কল করে কথাবার্তা বলার পর আমাকে বললো যে ভাই আপনি একটু আমার ভাইয়ের জন্য কিছু করার চেষ্টা করেন বা কিছু করে দেন। তারপরে আমি ওই এজেন্সি থেকে এই ওনার যে পাসপোর্টটা আছে সেটা উদ্ধার করি। আজ থেকে ১-১.৫ মাস আগে, না 2 মাস। ২ মাস হয়েছে। আচ্ছা, ২ মাস আগে আমি এই পাসপোর্টটা উদ্ধার করি। উদ্ধার করে ওনাকে মেডিকেল করাই, আবার মেডিকেল করাইয়া তারপরে হচ্ছে ওনার ফাইলটা আমি নেই, আমি কাজ শুরু করি, ভিসা লাগানোর চেষ্টা করি। ওনার সাথে আরেকটা লোকের, মানে ওনার পরে একই কোম্পানিতে অন্য আরেকটা লোকের ফাইল নিয়েছিলাম, নিয়ে জমা করছি। জমা করার পর হচ্ছে ওই লোকের ভিসাটা হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি হুমায়ুন ভাইয়ের ভিসাটা হয় নাই। না হইতে হইতে ওনার আবার মেডিকেলের মেয়াদ চলে গেছে। তো আজকে ওনাকে আবার ঢাকায় আনছি। আগামী 20 তারিখে একটা ইন্টারভিউ আছে শেখ বার্গার কোম্পানিতে। ইন্টারভিউর বেশ কিছু প্রশ্ন হচ্ছে আমি ওনাকে লিখে দিই। ঠিক আছে, এখানে বেশি না, বেসিক ইংলিশ বেসিক ইংলিশ জিজ্ঞেস করবে, তো 8-10টা প্রশ্ন হচ্ছে ওনাকে প্রশ্ন উত্তর লিখে দিই। প্রশ্নের উত্তর সবকিছু লিখে দিই, যেন উনি এগুলা মুখস্থ করে তারপরে আসে। কারণ ইন্টারভিউটা ডেলিগেট হবে, যেহেতু ডেলিগেট হবে ওখানে তো আর আমাদের কোনো কথা চলবে না, বা কারো কোনো রিকোয়েস্ট ওখানে চলবে না। তো এই জন্য হচ্ছে ওনাকে বেসিক প্রশ্নগুলো ওনাকে দেই, উত্তর সহ লিখে দিই, মুখস্থ করুক, মুখস্থ করে হচ্ছে আসুক। আসার পর এইখানে ওনার যে হবে, ইন্টারভিউটা হবে। এখান থেকে যে প্রশ্নগুলা যদি করে, কারণ বেসিক প্রশ্ন করবে, তো আমি বেসিকগুলাই দিছি ওনাকে, যেন উনি মুখস্থ করে নিতে পারে। আর আশা করি এইগুলা থেকেই জিজ্ঞেস করলে, কারণ আমাদের একটা ধারণা আছে যে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করে, আমাদের একটা ধারণা আছে, ধারণা থেকেই হচ্ছে ওনাকে এগুলা দেওয়া। আজকের এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সকলের কাছে হুমায়ুন ভাইয়ের জন্য দোয়া চাওয়া, যে ওনার যেন ভিসাটা হয়ে যায়, উনি যেন আর না আটকায়। কারণ বেচারা অনেক দিন যাবৎ ঘুরতেছে, ওনার মনটাও ভেঙে গেছে, ঠিক না? ওনার মনটাও ভেঙে গেছে। তারপরে ওনার বাবার সাথে আমার কথা হয়েছে, ওনার বড় ভাইয়ের সাথে কথা হয়, ওই দিন ওনার মার সাথেও কথা হয়েছে। ওনার বাবা আবার আমাকে দাওয়াতও করছে যেন আমি ওনাদের বাড়িতে যাই, কিন্তু আমি ওনার কাজটাই করতে পারতেছি না, ওখানে যে আমি দাওয়াত খাই কিভাবে, এই হচ্ছে একটা বিষয়। তো এখন আজকে মেডিকেল করে নিয়ে আসলাম হুমায়ুন ভাইকে। 20 তারিখে হুমায়ুন ভাইয়ের ইন্টারভিউ। সবাই দোয়া করবেন সে যেন ইন্টারভিউতে টিকে যায়, আর ইন্টারভিউতে টিকার পর আল্লাহ যেন তাকে রহমত করে তার ভিসাটা যেন হয়ে যায়। এই উদ্দেশ্যেই হচ্ছে আজকের ভিডিওটা করা। এই, আসসালামু আলাইকুম।